এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখবো। মুর্শিদাবাদের সাগরপাড়ার দোমাদি মাঠে 4-500 বিঘা গম পুড়ে নষ্ট হয়ে গেল, আর কৃষকদের মাথায় হাত। ঠিক এইরকম খবরটাই কিন্তু আপনারা শুনেছিলেন গতকাল। এক শ্রেণীর মিডিয়া গতকাল থেকে এই রকম ভাবেই খবর কিন্তু সম্প্রচার করে যাচ্ছে। আর ওই খবর দেখার পর আমরা একদম গ্রাউন্ড জিরোতে এসে উপস্থিত হয়েছি, ঠিক এই মুর্শিদাবাদের সাগরপাড়ার দোমাদি মাঠে। মাঠে এসে জানা গেল কৃষকরা বলছেন যে 4-500 বিঘা তো দূরের কথা, 1 বিঘা গমের জমিও কিন্তু এখানটায় পুড়ে নিয়ে নষ্ট হয়নি। 1 বিঘা জমিরও গম পুড়েছে। কি পুড়েছে? গম কাটার পর যে খড়, অবশিষ্ট খড় থাকে, সেই খড়ে কেউ বা কারা আগুন দিয়েছিলেন। আর সেই আগুন লাগার ফলে একটা আতঙ্কিত বোধ করেছিলেন স্থানীয় বাসিন্দারা, যাতে এই আগুনটা অন্তত পক্ষে কোনো গ্রামের দিকে না গিয়ে কোনো বাড়ি ঘরের কোনো ক্ষয়ক্ষতি না হয়। সেই কারণে তারা খবর দেয় দমকলকে এবং সাগরপাড়া থানার পুলিশকে। আর সেই মতো পুলিশ কিন্তু এই মাঠটায় আসে, আর এই মাঠে আসার পরে সেই আগুনটা নিভানো হয়। কিন্তু এখানে এক শ্রেণীর মিডিয়া এসে বলে দিলেন 4-500 বিঘা জমির গম পুড়ে ছাই হয়ে গিয়েছে, আর চাষিদের মাথায় হাত। কিন্তু আদতে দেখা গেল যে এখানে কোনো 1 বিঘা জমিও ক্ষতিগ্রস্ত হয়নি। অবাক করা ব্যাপার। স্বাভাবিকভাবেই এই প্রশ্নে কিন্তু এখন রীতিমতো অবাক করছে সংবাদ মাধ্যম। যারা ভুল খবর সম্প্রচার করে তাদের জন্যই কিন্তু এইরকম একটা আতঙ্কের সৃষ্টি হয় সাধারণ মানুষের মনে, যার ফলে কিন্তু সমস্যায় পড়তে হয় মিডিয়াদেরকে। আপনারা বলুন তো, এই সাগরপাড়াতে যে জায়গায় 1 বিঘা জমিরও গম ক্ষতিগ্রস্ত হয়নি, সেই জায়গাতে বলে দিচ্ছে 4-500 বিঘা জমির গম। স্বাভাবিকভাবে একটা আতঙ্ক সৃষ্টি হয় মুর্শিদাবাদ জেলা তথা সাগরপাড়া এলাকা জুড়ে। আমাদের মাঠে বর্তমানে 1 কাঠা গমও পড়েনি। যদি কেউ হয়তো রিপোর্টটা করে থাকে কিংবা চ্যানেলকে যদি ভাইরাল করে থাকে, এটা একবার ফালতু মিথ্যে। তাহলে সেই চ্যানেলকে নিজে ভাইরাল হওয়ার ইচ্ছা এসেছিল। এখন সে ছেলেপিলের ব্যাপার। এখন ধরেন কুকুরের হাতেও ধরেন মোবাইল, কোন ছেলেপিলে কি ভাইরাল করেছে কি বলেছে, একদম এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আর এই কথা শুধু আমরা বলছি এইরকম কিন্তু নয়, আমরা তুলে ধরছি সাধারণ মানুষের মুখের কথা। সাধারণ মানুষ যারা কৃষক, তারা এই খবর দেখার পর তারাই রীতিমতো অবাক, যার ফলে আমাদেরকে এই মাঠে আসতে হয়। আগে শোনাবো কৃষকরা কি বলছেন, তারপরে আবার আসছি বিস্তারিত নিয়ে। তো কালকে রাত্রিতে আগুন আপনাদের মাঠে লেগেছিল? হ্যাঁ, কত বিঘা গম পড়েছে? গম পড়েনি। গম পড়েনি? না। 1 বিঘা গম পড়েনি? না না, গম পড়েনি। তাহলে কি কত কিসে আগুন লেগেছিল? এমনি লাগিয়েছিল এতে আপনার ওই বাড়ি আগুন এইসব ধারণে গম আছে, গম পুড়িয়ে যাবে বলে হ্যাঁ। ওই আগুন চলে আসবে এদিকে বলে ফোন করেছে। আচ্ছা। এদিকে 10 বিঘা মতো গম আছে, 10 বিঘা গম পুড়িয়ে যাবে বলে আপনার ই করতে এসছে। আচ্ছা। ফোন করেছিল, হ্যাঁ। তার জন্য এসছে। তাছাড়া এমনি গম পড়েনি। কিন্তু মিডিয়াতে বলছে যে 4-500 বিঘা গম পুড়ে গেছে। না না, গম পড়েনি। হ্যাঁ, কালকে সন্ধ্যেবেলায় আগুন দিয়েছিল অন্যজন, কেউ লাড়া পোড়ানোর জন্য আগুন দিয়ে দিয়েছিল। ক বিঘা গম পড়েছে? গম তো পুড়েনি, গমের এখনো খোঁজ হয়নি। আচ্ছা। গম পুড়েনি, লাড়া পুড়িছে। ওই অনেক এসছিল ফিরতে, পানির লিভানের এসছিল, ওটাও লিভিছে, দমকলে লিভিছে। বাড়ির দিকে সব আগুন চলে আসছিল, তার জন্য এটা। এমনি আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? না না, আমার ক্ষয়ক্ষতি হয়নি। আমি লাড়ার জমি দেখতে গেছিলাম। লাড়া, এই মাঠে কোনো গম নেই? না না, গম নেই। গম আছে ওইদিকে, কিন্তু কিছু মিডিয়া, এক শ্রেণীর মিডিয়া এসে বলছে যে 500 বিঘা জমির গম পড়েছে। ওগুলা সব বললে রং কথা, ওটা মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলে লাভ নাই। গম পুড়েনি, গমে গেলে এই মাঠে চাষিদের মাথায় হাত। ক্ষয়ক্ষতি না না, খয়রামারিতে আমাদের এই সারপাড়ায় মাঠে গম পুড়েনি। শুনলেন তো কৃষকদের মুখের কথা। তারা নিজের মুখেই একদম সরাসরি বলছেন যে এখানে 1 বিঘা জমিরও গম কিন্তু পড়েনি। অথচ এই সাগরপাড়ার দোমাদি মাঠে কালিমালিপ্ত করা হলো, রীতিমতো বলা হলো 4-500 বিঘা জমির গম পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে এই ভুল সম্প্রচার করার ফলে সেই সব মিডিয়াদেরকে কি বলবেন আপনারা? কমেন্ট করুন। আর সঠিক খবর ঠিক সময় দেখতে চোখ রাখুন এমএসডি নিউজ বাংলার পর্দায়। কালকে রাত্রিতে আগুন লেগেছিল আপনার মাঠে? হ্যাঁ, লেগেছিল। কত বিঘা গম পড়লো? গম 1 বিঘে পড়েনি আমার মাঠে। গম এর আগে কাটা হয়ে গেছিল, আর যেটুকু গম ছিল যে কবিঘে, কালকে সন্ধ্যার আগে কেটে নিয়েছিল গমটা। যে আমার মাঠে 1 কাঠা গমও পড়েনি, এটা পরিষ্কার কথা। তো মিডিয়াতে বলছে যে মিডিয়াতে ওই যে আপনার বাগিচা পাড়ার লোক বলেছে, বাগিচা পাড়ার লোক বলেছে যে ওরা বলছে এখন নাকি, যে সকালবেলায় শুনলাম যে 4 বিঘে গম আছে, ওরা মিডিয়া 400 বিঘে ধরে নিয়েছে। এটা নিয়ে ওইটা প্রচারটা করেছে, এটাই আমরা জানা কথা। কিন্তু আমরা ও মাঠে যাইনি, আমরা এই মাঠে লিখেছি। তাছাড়া আমার পাম্পের যে এরিয়া 200-250-300 বিঘে যে আবাদ হয়, আমার মাঠে 1 কাঠা গম ছিল না। আর 4 দিন আগে গমটা কাটা হয়েছিল, আর কয়েক বিঘে গম ছিল, সেটা কালকে বেলা 3টের দিকে কাটা কেটে দিয়েছে। এই গুজবটা ছড়ায়নি, মানে গোটা বিশ্বে ছড়ায়নি, ঠিক আছে? এটা একটা পুরো মিথ্যে কথা। এইসব মিডিয়ার মানে শাস্তি হওয়া উচিত। আপনার প্রতিবাদ করবেন আপনার চোখের সামনে দেখলে? অবশ্যই
অবশ্যই, তার কারণ আমি একটা চাষি, হ্যাঁ। আর একটা চাষের ক্ষতি হবে আমি যদি দেখবো সেটা দেখবো না, আমারও জানটা পস্তাবে, খরচ তো সবারই হয় সবাই জানে। কিন্তু এই যে এইসব বাজক বিজেপি গুলা ছড়াচ্ছে যে মিডিয়া, এদের মানে শাস্তি হয় একান্ত দরকার।